শ্রীল জীব গোস্বামীর প্রাণধন হে, জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে। এই সেই বৃন্দাবনের লই বাজারের শ্রী শ্রী রাধা দামোদর মন্দির। এই মন্দিরে জগৎগুরু শিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য সাধন ভজন করতেন, আর শিলজীব গোস্বামী এই মন্দিরে শ্রী শ্রী রাধা দামোদর বিগ্রহকে প্রতিষ্ঠা করেছিলেন, পূজা অর্চনা করেছিলেন, অনেক ভজন সাধন করেছিলেন। এই পাশেই রয়েছে শিলরূপ গোস্বামীর ভজন কুটির আর সমাধি মন্দির। এখানে এই মন্দিরেই রয়েছে শিলজীব গোস্বামীর ভজন কুটির প্লাস এবং সমাধি মন্দির। এই দেখুন মন্দিরটি কত সুন্দর, 500 বছর আগের অনেক কারুকার্য করে রচিত হয়েছে। আচ্ছা, এখন আমরা আসল কোথায় যাচ্ছি। এই মন্দিরটি পরিক্রমা করে আমরা কি কি গুপ্তধন পেয়েছি আজ আমরা সেটি দেখব। এখন চলুন আমরা একসাথে পরিক্রমা বের হই। এই মন্দিরটি পরিক্রমা রাস্তা হচ্ছে ওই দিকে, এই দিকে চলে যাবেন। কথিত আছে এই মন্দিরটি কেউ যদি 4 বার পরিক্রমা করে তাহলে শ্রী গোবর্ধন পরিক্রমা ফল লাভ করতে পারে। এই দিকে চলে গেলাম পরিক্রমায়, এই গুপ্তধন পেলাম। গুপ্তধনটা কি? এই দেখুন, শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল, ব্রহ্মাজি ছিলেন পুরোহিত। এদিকে হচ্ছে সকল গোস্বামীগণ, ইস্কন সহ ব্রহ্মমধ্যগুরু সম্প্রদায়ের অনেক আচার্যদের সমাধি রয়েছে এদিকে। তাদেরকে আমরা পরিক্রমা করে অশেষ পূর্ণ ফল স্বীকৃতি অর্জন করবো। এই জয় শ্রীপাদ শিলজীব গোস্বামী কি যায়। শিলজীব গোস্বামীর সমাধি মন্দির হচ্ছে এটা, এই দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে পূর্বতন সেবায়িত। তারপর পাশে রয়েছে শ্রী চৈতন্য চৈতামৃতের রচয়িতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়। এখানে 500 বছর আগে এখানে সমাধি দেওয়া হয়েছিল। সবাই প্রণাম করুন। তারপর আমরা চলে গেলাম, এই দেখতে পাচ্ছেন আরো অনেক গৌর বৈষ্ণবদের সমাধি ক্ষেত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি পুষ্প সমাধি শিল ভক্তি বল্লভ তীর্থ স্বামী মহারাজ। তারপর সমাধি মন্দির দেখতে পাচ্ছি পুষ্প সমাধি শিল ভক্তি অদ্বৈত স্বামী মহারাজ। এছাড়াও দেখতে পাচ্ছেন আরো অনেক সমাধি মন্দির। কারো কোনো যদি গুরুদেব থেকে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। কারো কোনো গুরুদেবের সমাধি যদি এই মন্দির থেকে থাকে তাহলে জানিয়ে দিন আমাদেরকে। জগৎগুরু বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের শিষ্য ওনার মন্দির, সমাধি মন্দির। তারপর রয়েছেন আরো অনেক গোস্বামী ঠাকুর। আপনারা দেখতে পাচ্ছেন আরো সাদর আমন্ত্রণ জানাচ্ছেন গোস্বামীদের সমাধি দেখার জন্য। এই দেখতে পাচ্ছেন আরো ওম বিষ্ণুপাদেশ ডিভাইন গ্রেস শিল ভক্তি। এটা হচ্ছে পুষ্প সমাধি। এভাবে সমাধি, পুষ্প সমাধি, শরীরের সমাধি মানে দেহ সমাধি সবকিছুই আছে এখানে। ছোট বড় অনেক সমাধি মন্দির রয়েছে। তাদেরকে পরিক্রমা করলে, বৈষ্ণবদের পরিক্রমা করলে কৃষ্ণ প্রাপ্তি হয়।
ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত অভুক্ত ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তারপর দেখতে পাচ্ছেন শিল ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির, শিল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের সমাধি মন্দির, শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে এই হচ্ছে ইস্কনের হংসদূত প্রভুর সমাধি মন্দির, কৃষ্ণ কীর্তন ঠাকুর। শ্রী জয়দেব গোস্বামী পাদের সমাধি মন্দির দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আবার দেখাচ্ছি হংসদূত প্রভুর সমাধি মন্দির, হংসদূত দাস কৃষ্ণ কীর্তন ঠাকুর, আর্লি ডিসিপল অফ হেজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, জন্মেছিলেন 1941 সালে। হি লিভস ফরএভার বাই হেজ ডিভাইন এই যে দেখতে পাচ্ছেন শ্রী জয়দেব গোস্বামী পাদের সমাধি মন্দির। আপনারা অবশ্যই জয়দেব গোস্বামীকে চিনেন। পুষ্প সমাধি ভক্তি কুসুম শ্রীমান গোস্বামী মহারাজ, ওনার সমাধি মন্দির দেখতে পাচ্ছেন এখন। তারপর আমরা চলে গেলাম, আর অনেক বলে শেষ করা যাবে না, আপনারা দর্শন করুন এবং কোথায় কার গুরুদেবের সমাধি মন্দির রয়েছে এখানে আপনারা জানাতে পারেন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ স্বরূপ, এটাও পুষ্প সমাধি মন্দির। এরকম অনেক ছোট ছোট বড় বড় পুষ্প সমাধি দেহ সমাধি মন্দির রয়েছে। আচ্ছা, ধীরে ধীরে আমাদের পুষ্প সমাধি মন্দির পরিক্রমা শেষ হয়ে যাচ্ছে। তারপর আমরা যাব আরো বড় বড় গুপ্তধন খুঁজতে। দেখুন, পরিক্রমার প্রথম শ্রী শ্রী রাধা দামোদর মন্দির পরিক্রমার প্রথম পদক্ষেপ হচ্ছে সমাধি মন্দির দর্শন। সুলোচন দাস, তারপরে শেষ। এইভাবে সমাপ্ত হয়ে গেল। আর অনেক আছে, বলতে পারছি না এত নাম, ভিডিও বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে গেছে ভিডিওটা। তারপর আমরা চলে গেলাম শিবজির কাছে। হরি বল, জয় দেবাদিদেব মহাদেব কি জয়। বৃন্দাবনাবনীপতি জয় সমলে সনন্দন সনাতন দড্ডগোপেশ্বর ব্রজবিলাসী যুগাঙ্গি পদ্মে প্রীতিম প্রযচ্ছনিত্রামণি পদিকাঙ্গে। জয় হনুমানজি কি জয়। দেখতে পাচ্ছেন হনুমানজি। এখানে শিবজি কিভাবে আসলেন ওইটার ইতিহাস আপনারা পড়ে নিন, এক নজরে পড়ে নিন। শ্রীরূপ গোস্বামী oil. This is the oil used by the 6 Goswamis of Vrindavana. আপনারা এটাকে পজ করে পড়তে পারেন, আমি পড়তে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। পজ করেছেন? ঠিক আছে, আমরা ধীরে ধীরে এখন পরের পদক্ষেপে যেতে পারি। This oil still serve the eternal resident of Sri Sri Radha Damodar Mandir and Seva Kunja. This tirtha renovated by Sri Narasingha Chaitanya. এই দেখুন, কূপ, সুবিশাল কূপ। এত বড় কূপ কেউ কি দেখেছেন কখনো? দেখুন কত বিশাল গর্ত। এই কূপ থেকে জল নিয়ে
তখনকার সময় অর্থাৎ 500 বছর আগে এই কূপ থেকে জল নিয়ে শ্রীল জীব গোস্বামী শ্রী শ্রী রাধা দামোদর বিগ্রহে সেবা করতেন। দেখুন কত বিশাল কূপ। কালের বিবর্তনে কূপের জল চলে গেছে, শুকিয়ে গেছে। এখন এখানে শুধু দেখুন কিরকম শব্দ হচ্ছে, ঠাস করে শব্দ হচ্ছে একটু জল ফেললেই। তো এখান থেকে জল নিয়ে এখন শিবের অভিষেক করা হয়। এই যে দেখতে পাচ্ছেন সেবায়েত, শিবকে স্নান করানো হবে। তারপর আমরা চলে গেলাম পরিক্রমার দিকে, অগ্রসর হলাম। পরিক্রমা করতে 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 আমরা চলে আসলাম গোশালা, শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে গোশালা। দেখুন কত সুন্দর গাভী মাতা, জয় গাভী মাতা কি জয়। এটা ঘাস না কমাই, এটা ঘাস না, এটা খাওয়ার জিনিস না। আপনি কেন বুঝতে পারছেন না? এটা খাওয়ার জিনিস না, তো খাবেন না। ঘাস খান, খান। এই যে নিচে ঘাস আছে, ঘাস খান। তারপর চলে গেলাম। যেতে যেতে এখানে দেখুন মনস্কামনা পূরণ করার জন্য অনেক ভক্তরা গোবর দিয়ে এখানে স্বস্তিক চিহ্ন অঙ্কন করেন। তারপর আমরা পরিক্রমার দিকে অগ্রসর হলাম। পরিক্রমা করতে করতে দেখুন এখানে ভক্তরা সারাদিন ব্যাপী ভজন কীর্তন করেন, বৎসরের প্রায় প্রতিটি দিনই এখানে প্রোগ্রাম হয়, অনেক প্রোগ্রাম হয়। এই দেখুন ব্রহ্মাজি পুরোহিত হয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিবাহ দিচ্ছে। এদিকে আমরা চলে গেলাম পরিক্রমার মার্গ। এই দেখুন তারপর আমরা চলে আসলাম শ্রীল ভূগর্ভ গোস্বামী ঠাকুর। শ্রীল ভূগর্ভ গোস্বামী ঠাকুর এখানে ভূমির নিচে থেকে তপস্যা করেছিলেন। ওনাকে পরিক্রমা করছি। পরিক্রমা করে করে আমরা চলে আসলাম পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে। পঞ্চতত্ত্ব বিগ্রহের সম্মুখে রয়েছে শ্রীল রূপ গোস্বামীর সমাধি মন্দির এবং ভজনস্থলী। দেখুন কত সুন্দর পঞ্চতত্ত্ব, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস ঠাকুর ও সর গোস্বামীগণ কে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে শ্রীল রূপ গোস্বামীর ভজনস্থলী। আপনারা সবাই প্রণাম করুন, এই ভজনস্থলী দর্শন করুন। এখানে বসে শ্রীল রূপ গোস্বামী ভজন করতেন, গ্রন্থ লিখতেন। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে এখানে বসে বসে তিনি অনেক গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছেন। উনি যে জপমালা দিয়ে, জপথলি দিয়ে, জপের গুটি দিয়ে যে জপ করতেন, এই জপের গুটি এখনো রয়েছে এই মন্দিরে। সমাধি মন্দিরে রয়েছে, অপোজিটে সমাধি মন্দির। এই যে দেখতে পাচ্ছেন সমাধি মন্দির। এই সমাধি মন্দিরে আমরা চলে আসলাম। এখন দেখুন শ্রীল রূপ গোস্বামীর অপূর্ব বিগ্রহ। এখন দেখাচ্ছি ওনার ব্যবহৃত যে খড়ম ছিল, পাদুকা, এই পাদুকাটি নিচে রয়েছে। তারপর রয়েছে ওনার ব্যবহৃত জপমালা, জপের গুটি। এই দেখতে পাচ্ছেন জপের গুটি, দেখাতে পাচ্ছি না যেহেতু দরজা বন্ধ আছে। শ্রীল রূপ গোস্বামী পদকে দর্শন করুন। নানা শাস্ত্র বিচরণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক এই ডাস্ট অফ শ্রীল জীব গোস্বামী ফিট। শ্রীল জীব গোস্বামী পরমেশ্বর ভগবানের সেবা করার আগে ওনার পা ধৌত করতেন। এইখানে দেখুন ওনার চরণদৌত জল, ওনার পদধূলি এখনো এখানে বিরাজমান। এখান থেকে পদধূলি নিয়ে লোকজন কৃষ্ণ প্রেম লাভ করে প্রয়াস করে। আমরা আবার চলে গেলাম পরিক্রমার মার্গে। পরিক্রমা করতে করতে একদম আমরা শেষের দিকে চলে আসছি। পরিক্রমা মার্গের এই দিকে দেখুন
শ্রীল প্রভুপাদের ভজন কুটির দেখতে পাচ্ছেন। শ্রীল প্রভুপাদ এখানে ভজন করতেন। শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোক এখানে বসেই লিপিবদ্ধ করেছিলেন। এখানে রয়েছে শ্রীল প্রভুপাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ভজন কুটির, রান্নাঘর। আর এই আমরা আবার চলে আসলাম, একবার পরিক্রমা কমপ্লিট হয়ে গেল। জয় শ্রী শ্রী রাধা দামোদর ভগবান কি জয়, হরি বল।